নমস্কার, কেমন আছেন সবাই? কালকে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কাল আমি ব্লগ করতেই পারিনি। কালকে আমার এত শরীর খারাপ, এত পায়ের যন্ত্রণা বলার মতন না। তা যাই হোক, কালকে আমার মেয়ে মেশিনে বসে মোটামুটি আমার সেলাইটা পুরো কমপ্লিট করে দিয়েছে। সেলাইটা নিয়েও চলে গেছে নিশ্চিন্ত। আর সেলাই টেলাই নিচ্ছি না, কারণ আর পেরে উঠছি না। ভীষণ পায়ের প্রবলেম দেখা দিয়েছে, তোমাদের আমি রোজই বলি, পা কোমর প্রচণ্ড যন্ত্রণা। তা যাই হোক, অনেক উঠেছি একটু দেরি করেই আজকে। পা নিয়ে রাত্রিবেলা ঘুম হয় না যন্ত্রণার চোটে, অনেকক্ষণ উঠেছি। অনেকক্ষণ বলতে আজকে একটু দেরি করেই উঠেছি। দেরি করে উঠে যাই হোক, চাটা করেছি। চা করে এই যে সমস্ত সবার চা খাওয়া মোটামুটি হয়ে গেছে। আমিও চা খাচ্ছি। চা খেতে খেতে এখানে পটলগুলো কাটছি। রান্নাটা ভাবছি বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে তাও বেলা 9টা বাজতে যায়। আর তাড়াতাড়ি আসলে রান্না বসাতে বসাতে আমাকে 11টা বাজে। সেই জন্য আমার কাছে একটু তাড়াতাড়ি। মেয়ে গেছে ফুল তুলতে, আর আমি এখানে বসে এই যে আলু পটল এগুলো খাচ্ছি আর কাটছি। ভুল হয়ে গেছে, চা খেতে খেতে করে ফেলেছি তো, তাই খাচ্ছি বলে হয়েছি। তা যাকে রান্না বান্না শুরু করব, একটু কেটে কুটে নিয়ে রান্নাটা শুরু করতে যাব, এই আর কি। যাকে চলো, সকালবেলা তোমাদের সাথে আমার এই হলো শুরু। এবার সারাদিন কী করি না করি সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে আমি ভাগ করে নেব। কুটনোগুলো কেটে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে মোটামুটি রান্না অনেকটাই আমি এগিয়ে ফেললাম। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে আলু পটলের কষা কষা তরকারি করেছি, আর এই যে এখানে পাঁপড় ভেজেছি, আর ডিমের অমলেট করব। আজকে এইটুকুনি রান্না হবে। এখানে ভাতের জলটা বসিয়েছি, চালটা এখনও দেওয়া হয়নি। আমি এই পাশে ঝটপট রান্নাগুলো সারছি, মেয়ে ওই যে ওই পাশে কাজ সারছে। মোটামুটি ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ঘরগুলো মোছা হলেই, মেয়ে স্নান পুজো করলেই মোটামুটি এবেলার কাজটা মোটামুটি শেষ। যাই হোক, কটা জামা কাপড় আছে বিছনার ওপর তুলে রাখা হয়েছে, ওগুলো আমি পরে ভাঁজ করব। মেয়ে ওখানে ঘর মুছে নিক। আর আমাদের ছুটকি বিড়ালটা দেখো, সারারাত্রির ওকে এখন বারান্দায় রাখি, এখন আর বাড়িতে রাখি না, বারান্দায় রাখি। জানি না ও ভয়ে ঘুমোতে পারে না নাকি কে জানে, কিন্তু সকালবেলা থেকে উঠে দরজাটা যেই খুলবো, ঢুকে অমনি ব্যাস শুতে ঘুমোতে আরম্ভ করে দেবে। বিছনায় শুয়েছিল, নামিয়ে নিয়েছে, এখানে শুইয়ে দিয়েছি, সেইরকমভাবে ঘুমোচ্ছে। যাকে চলো তাহলে রান্নাটা সেরে নিই। রান্না সেরে নিয়ে এপাশকার আমি রান্নাও ওপাশে ছাড়ছি, এপাশে বাসন গোছাচ্ছি, তাক মুছে বাসন সমস্ত রোজের কাজ। এগুলো রান্নার আগেই করি, তবে এখন রান্নাটাও চাপিয়েছি, এই কাজগুলোও করছি, দুটো কাজ একসাথেই হয়ে যাচ্ছে। তাহলে চলো সব সেরে নিই। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই রান্না কমপ্লিট হয়েছে। মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে স্নান করে পুজো দিচ্ছে। আর আমি রান্নাটা করে একটা বড় কাজ সারলাম। এই ঘরটায় তো বসে সেলাই করি, এই ঘরটায় বসে সেলাই করি বলে ঘরটা ভীষণ, এখানে মাল বলতে যে সেলাইগুলো দিয়ে যায়, সেই সেলাইগুলো, সেলাই টেলাই সমস্ত কিছু থাকে একদম ভর্তি হয়ে। কেউ এসে একটু বসবে করবে, যাহা তক এটা আমার দোকান ঘর বা গ্যারেজ ঘর, যে কোনো গ্যারেজ ঘর ভেবেই করা, দোকান ঘর গ্যারেজ ঘর যাই হোক একটা কিছু হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেমন পুরো একটা সিটের দরজা এখান থেকে ওই অবধি। আর এখানে সব কিছু থাকে, এখানে ওর বাবার কাজের জিনিস, হেলমেট সমস্ত কিছু। তারপরে যে আমাকে সব সেলাই করতে দিয়ে যায়, সেগুলো আমি এইভাবে গুছিয়ে রাখলাম। জুতোর একটা বারান্দায় ছিল, কিন্তু সবাই জুতো এইখানেই ছাড়তো, যাহা থেকে এই দরজাটা দিয়েই ঢোকা বেরোনো হয়, জুতোগুলো এখানে ছাড়তো। তাই জুতোর র্যাকটা এনে এখানে রাখলাম, নিয়ে জুতোগুলো এখানে তুলে দিলাম, সুবিধা, ছড়ানো থাকবে না। তারপরে এই বিছনাটা পরিষ্কার করলাম। এই বিছনার মধ্যে, এই বিছনার একটা তোষক পাতা থাকে, সেই তোষকটা যাহা তো এসি চলে, ওই ঘরের মেঝেয় বিছনা হতো বলে তোষকটা তুলে নিয়ে গেছিলাম। কিন্তু তোষকটা তুলে নিয়ে গেলে বাকি যেসব জিনিস সেখানে পাতা ছিল,
ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট পাতা ছিল, কিন্তু সেগুলো খালি সরে নড়ে যেত, মানে ভালোভাবে সেট থাকতো না। তাই এই বিছনাটাকে সমস্ত কিছু নাবিয়ে মা মেয়ে বিছনাটার গোছালাম। এখানে কটা বালিশ আছে, লোকজন আসলে লাগে, তাই বালিশগুলো ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি। তা যাই হোক, মাঝে মাঝেই তো ঝমঝম করে বৃষ্টি আসছে। দেখি, মেয়ে আজকে বৃহস্পতিবার, মেয়ে পুজো দিচ্ছে। ও প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে একটু পয়সা সরিয়ে রাখে, তা পয়সাটাকে নিয়ে যায়নি। এনে বাবা আজকে তো একদম সব ঠাকুরকে ফুলে ভরিয়ে দিয়েছে। অন্যদিন ফুল পাওয়া যায় না তো নিজেদের গাছের। কালকে বিকেলবেলা মেয়ে কী করেছে, গাছের থেকে কুঁড়িগুলো তুলে নিয়ে চলে এসছে। বলে রোজ রোজ আমাদের গাছের ফুল নিয়ে যাবি, তাই কুঁড়িগুলো নিয়ে চলে এসছে। সমস্ত কিছু খুব সুন্দর করে একদম ভর্তি করে একদম পুজো দিয়েছে। যাকে এনে 2 টাকা আমার মা লক্ষ্মীর পায়ে ছোঁয়ালি, পায়ে লক্ষ্মীর ঝাঁপিতে ছুঁয়ে ওখানে রাখতে হয়। চলো, মেয়ের প্রায় পুজো দেওয়া হয়ে এসেছে। আজকে কিচ্ছু কাচাকুচি করতে পারিনি। আজকে সকাল থেকে বারবার করে ঝমঝম করে বৃষ্টি আসছে। দেখো এই যে ছাদ টাদ সব ভিজে। 2 দিন আগে মেয়ে কি করেছে, মেয়ে আর ওর বাবা এই দিকটা সমস্ত পরিষ্কার করেছে। এই টাইলসগুলো সব ওই পাশে ছিল, এবার রোদ পেত না বলে ছাদে ড্যাম বসছিল। মেয়ে তুলসী তলায় জল দিচ্ছে। গাঁদা ফুল গাছের পড়ে ফুল, মানে ফুল পড়ে গাছ হয়ে আবার দেখো গাঁদা ফুল ফুটেছে। আমার এখনও স্নান ফান হয়নি, আমি যাব চান করতে। সিঁড়ির তলার দরজা খোলা আছে, আমি চলে গেলাম। যাকে চলো তাহলে মোটামুটি সারাদিনের কাজ বাস্ত সমস্ত কিছু সারা হলো। মেয়েরও স্নান পুজো হলো, আমার কিন্তু এখনও স্নান হয়নি। আমি একবার স্নান করতে যাব। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও তোমাদের। এটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া। টাটা।